আব্বাকে বুঝি নাই, তো বুঝাই বলেন। আব্বাকে 100 মন হইলে 12 মন পাই। 100 মন হইলে আপনারা 12 মন পান, এই সবাই মিল্লা। দর্শক, মুই আজকে যে দৃশ্যটা আমাকে দেখাইতেছি, এটা মনে করেন যে 80-র দশকের বা 90 দশকের যারা খুবই মনে আছে যে কিরানেরা এরকম সারিবদ্ধ হইয়া মনে করেন 20 জন 25 জন বড় লোকে ধান দাইতে আসর তামায় ধান দাইতে থাকতে, এরপর মনে করেন যে হেরা আড়া বান্ধা শুরু করে দিতে, এই আড়া লাইন ধরে আবার টানতে থাকতে কালে এসার পর্যন্ত এরকম আড়া বান্ধে টানতে। কিন্তু এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন আর এই সিনারি দেয়া যায় না, এখন এই মেশিনই দেয় আর মেশিনই ওই ধান মল হালায়, এরপরে এক বস্তা ভরে খালি বাজারে বেশি হালায়, বাড়তে না লাগে না, খেতে বইয়ে বেচা হয়ে যায়, কুড়ো মুড়ো সব হয়ে যায়। আগে তো এরকম ধান দাইয়া নাড়া কাটতে বহু সিস্টেম আসলে, যেগুলা ওই 80-র দশকের আর 90 দশকের মানুষগুলাই বুঝবেন। এখন মানুষ দেখার সময়ও নাই, কারণ ঘুরে স্কুল কলেজ লইয়া ব্যস্ত, এই খেত মাত এগুলা দেখার আর সময় নাই। যাই হোক, মূলত আমার যেটা মনে হয় বাংলার আসল হিরো কিন্তু এরাই। কি লিগে এরা যে কৃষকেরা যে পরিশ্রম করে, মগো দেশটা হয়েছে কৃষি পণ্যের উপর নির্ভরশীল করে। এই কৃষি এলাকা কেউ আর দাম দিচ্ছে না, কিন্তু এগো টাহাই দেয় কিন্তু জজ ব্যারিস্টার, আর এগো এই পরিশ্রমের টাহাই দেয়, এগো এই ফসলের টাহাই দেয় ডাক্তার ইঞ্জিনিয়ার। এই যাই হোক, এগো একটু কদর টদর করেন, আর এই ভিডিওটা আপনি দেখবেন আর আরেকজনের দেখানোর লিগে একটা শেয়ারও দিয়ে দিন। কি লিগে দেশের বাইরে আছে চাকরি বাকরি করে, হেরা তো মনে করেন যেগুলো দেখতে পারে না, এগোর একটু দেখানোর লেগে আমি দেখলি তো রইবে না, এগো দেখানোর একটু সুযোগ সুবিধা করে দিয়ে আমার উপকার হইলো, আপনারা একটু দেখলেন আর কি। এই যাই হোক, আমি একালে ক্ষেতের মধ্যে মনে করেন পারমিশন নিয়ে চলে আইছি। আমার কাছে বিষয়টা খুব মানে ওই রাস্তাতে যাইতেছি, দেখে মনে হয়েছে যে আপনাকে না দেয় তো মুই যা দেখি আর যা শুনি আপনাকে দেখাই চাই শুনেছি চাই, এরপর নাচ গা চলে আইছি। যাই হোক, পাশে থাকেন, ভালোবাসা দিয়ে আপনাকে উৎসাহ নিয়ে যেন আমি আরো এগিয়ে যাইতে পারি, মানে এরকম অজানা জিনিসগুলো আপনার করে দেখাইতে পারি আর আপনারাও দেখে মানে উপভোগ করতে পারেন, এই আর কি আমার ইচ্ছা। এখন আপনারা যদি পাশে থাকেন, ভালোবাসা দেন, তাইলে তো এই ধরনের সিনারিগুলো দেখাইতে আমার ভালো লাগবে। যাই হোক, এখন আমি হ্যাগুলাকে কিছু কথাবার্তা কইছি, সেগুলোও তো আপনাকে শোনা দরকার। আপনারা একটু অপেক্ষা করেন, আমি হ্যাগুলা কিছু কমু, এরা কি কয় এটাও তো একটু শুনবেন। খালি আমি একলা কথা কইলেও তো রইবে না, শোনেন এখন মনোযোগ দিয়ে। চাচা, কি এটা কি আপনার নিজের নাকি অন্য কারো ইয়ে? এইটা পরবাই হিসেবে দাই আমরা। আচ্ছা আচ্ছা, কিরকম করে আপনার কানি বা আট ভাগে বুঝি নাই, তো বুঝাই বলেন। 100 মন হইলে 12 মন পাই। 100 মন হইলে আপনারা 12 মন পান, এই সবাই মিল্লা। আচ্ছা আচ্ছা, এমনিতে এই রোদ্রের ভিতরে এত পরিশ্রম করে করতেছেন, এমনি কোনো কষ্ট হইতেছে? বেশি কষ্ট, ফুসি কষ্ট। তাই আপনারা তো শুনলেন যে কি পরিমাণ কষ্ট হইতেছে, তাহলে আপনাকে এখন সকলকে দোয়া করা উচিত না? এই দেয় নাই কতটুকু অল্প বয়সী মানুষ, হেও কিন্তু একালে খিচ্ছা ধান দাইতেছে, কারণ সংসারের বোঝাটা যদি মাথায় আইয়ে পড়ে তখন আর কিছু করার থাকে না। কারণ সার্টিফিকেট মাথায় লইলেই হাইটে তোর কোনো লাভ হয় না, ও সার্টিফিকেট ওই ধুইয়ে পানি খাওয়া লাগে। কি লিগে চাকরি করতে গেলে 12,000 টাকার চাকরিতে 15 লাখ টাকা যদি ঘুষ চাই, তো এবার পাইবে কি, কিনতে দেবে, কি করবে? যাই হোক, এটাও তো পরিশ্রম করে একটা কাজ করতেছে। আপনার কাছে কৃষক মনে হইলে কি হইবে? হ্যাঁ, মনে করেন যে কালে ওই আমার কাছে কোনো আনতে কম না, এরা ভালো খায়, ভালোই করে, এই কাম কাজ করে যে বাড়তে মনে করেন নাকটাই একটা ঘুম দেয়। আর আপনারা সুদের টাকা ঘুষের টাকা খাইয়া হ্যাঁগুলা এত আরাম করে ঘুমাইতে পারেন না মনে হয়, আমার মনটায় যা কয়। যাই হোক, সবাই লেগে দোয়া করবেন, যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।